আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। অনেকটা রাত হয়ে গেছে। দুটো বিষয় শাশ্বতী আন্টি দিয়েছে। বিষয় দুটো হচ্ছে কি, আমাদের ডেস্টিনি চেঞ্জ করা যায় কি না, কেননা কথায় বলে সব কিছু প্রিডেস্টাইনড। আর 2 নম্বর হচ্ছে আমাদের দুশ্চিন্তা আমাদের পরিবারের জন্য কি সমস্যার তৈরি করে। আচ্ছা, প্রথম বিষয়টা নিয়ে আমি বলি যে ডেস্টিনি চেঞ্জ যদি না করা যেত, তাহলে আমরা সবসময় একটা কথা বলি যে ম্যানিফেস্টেশন, তাহলে কিন্তু ম্যানিফেস্টেশন বলে কিছু থাকতো না। আসলে সবই ঈশ্বরের ইচ্ছা, সবই ঈশ্বরের কৃপা। তিনি চাইলে তিনি সাদাকে কালো বা কালোকে সাদা সব কিছুই করতে পারে। আমার এটা দৃঢ় বিশ্বাস। কিন্তু ডেস্টিনি আছে। কেন বলছি, আমাদের জন্মকালীন যে গ্রহ নক্ষত্র বিচার করা হয়, তো সেটা একটা ছকে আর কি, ওই ওয়াইজ কিন্তু আমাদের জীবনটা চলে। কিন্তু আমি তা সত্ত্বেও একটা কথা বলবো, ওটা হচ্ছে আমাদের প্রারব্ধ কর্মের ফল। ওটাই আমরা নিয়ে কিন্তু জন্মাই। তো সেই ওয়াইজ আমাদের লাইফটা কেমন যাবে সেটা কিন্তু করা থাকে, ছক করা থাকে অলরেডি আর কি। আর তাহলে কি ডেস্টিনি চেঞ্জের ব্যাপারটা কি করে আসছে? আমাদের প্রারব্ধ কর্মের ফল কিছু ভাগ হলেও বা অনেকটা হলেও আমরা যদি চাই, আমাদের মধ্যে যদি চেতনা জাগরিত হয়, আর আমরা যদি আমাদের এই বর্তমান কর্মকে ঠিক পথে রাখি, তাহলে কিন্তু আমরা ডেস্টিনি চেঞ্জ করতে পারি, আর 100% করতে পারি। আমি নিজেকে দিয়ে অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক ক্ষেত্রে আমি দেখেছি। আমি যেটা অন্তর থেকে চাইছি, যদি সঠিক পথে কাজ করছি, অনেক না হওয়া কাজ, মানে এরকমও ব্যাপার আছে আর কি, কিন্তু সেটা কিন্তু হয়ে যায়। কিন্তু সেই মানে ঠিক সেই জায়গায় তোমায় পৌঁছাতে গেলে, তাহলে কিন্তু মানে এমন একটা পয়েন্টে তোমাকে পৌঁছাতে হবে, যেখানে কিন্তু মানে কথাটা বলতে গেলে অনেক বড় কথা হয়তো, মানে ঠিক মানে আমরা প্রত্যেকেই তো ঈশ্বরের, আমার মুখে আটকাচ্ছে কথাটা বলতে গেলে, অনেকে তো রেড়ে করে তেরে আসবে। আমরা প্রত্যেকেই ঈশ্বরের অংশ দিয়েই কিন্তু আমরা প্রত্যেকে তৈরি। একটা বড় সমুদ্রে যে গুণ আছে, একটা সমুদ্রের এক আঁচলা জলেও সেই গুণ আছে কিন্তু। তো আমাদেরকে কিন্তু সেই নিজের ডেস্টিনি চেঞ্জ করতে গেলে কিন্তু সেই ঈশ্বর স্বরূপা হতে হবে বা ঈশ্বর স্বরূপ হতে হবে আর কি, তবেই কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। আমি জানি না কথাটা বোঝাতে পারলাম কিনা। একটা ছোট্ট ভিডিও করব আমার এত রাত্রে, আর এরপরেও আমার কিছু কাজ আছে আর কি, তো তাই জন্যই বলছি। রঞ্জনাদি ভিডিও দিয়ে দিয়েছে, আমি দেখিনি এখনো, কারোরটাই দেখার সময় পাই না। রবিবারটা আমার একটুখানি এলোমেলো থাকে, যাই হোক তা সত্ত্বেও আমায় যেহেতু বলতে হবে, তো সেই পর্যায়ে নিজেকে নিয়ে গেলে তবেই কিন্তু ডেস্টিনি চেঞ্জ করা যায়। কর্মা কিন্তু পলিশ বারবার বারবার ঘষতে 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 কিন্তু পলিশ হয়। যেটা তোমার হওয়া ছিল না, সেই না হওয়া কাজও কিন্তু হয়। হ্যাঁ, আমি বলি সবসময়, এটা আমি বিশ্বাস করি যে সত্যি আমরা একটা প্রারব্ধ কর্মের ফল নিয়ে জন্মাই। এর জন্যই আমি জ্যোতিষে 100% বিশ্বাস করি। ওটাই কিন্তু ছকে লেখা থাকে। তুমি যদি কিচ্ছু চেষ্টা না করে, সেই চেষ্টাও না, আমি যেটা বলতে চাইছি একদম তার স্বরূপ নিজেকে যদি মনে না করতে পারো বা তার স্বরূপ ভেবে যদি কাজ না করতে পারো, তাহলে কিন্তু ডেস্টিনি চেঞ্জ হওয়ার নয়। তো আজকে এইটুকুই বললাম এটা নিয়ে। সেকেন্ডটা হচ্ছে যে আমাদের পরিবারের, আমাদের দুশ্চিন্তা পরিবারে, অবশ্যই এটাও সেই একই আর কি যোগসূত্র, ম্যানিফেস্টেশন। সবসময় আমরা যেটা আর কি ভাবি, সেটা কিন্তু অনেক সময় ম্যানিফেস্টেড হয়ে যায়। তো দুশ্চিন্তা করার কোনো দরকার নেই এক্ষেত্রে। চিন্তা করুন আর কি, চিন্তা অবশ্যই যেই চিন্তাটা আমার হিতে লাগবে, তো সেই ধরনের চিন্তা করি আর কি। তো পরিবারের জন্য অবশ্যই আমি মা হিসাবে, স্ত্রী হিসাবে, আরও অনেক সম্পর্কে আমি আর কি ভূষিত আর কি। কেউ দিদি বলে ভালোবাসে, কেউ বন্ধু বলে ভালোবাসে, তো সবাই আমার এক্সটেন্ডেড পরিবার, এমনকি হ্যাশট্যাগ আমরা সকলের প্রত্যেকে আর কি।
তো আমরা যদি সেটা যদি মনে করতে পারি, তাহলে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। আমরা কী করে জীবনটাকে আরও সুন্দর করে পরিচালনা করা যায় বা পরিবারকে পরিচালনা করা যায়, সুন্দর চিন্তা করব, দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। তো এইটুকুই বললাম। প্রত্যেক দিন ভিডিওগুলো মানে একটা যাই হোক ভীষণ তাড়াহুড়োর মধ্যে হচ্ছে আর কি, একটু ছোট হয়ে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।